ভাঙড়ে তৃণমূলে বড়সড় ভাঙন, প্রায় 800 সমর্থক নিয়ে আইএসএফ এ যোগ। আইএসএফ এ যোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের। আইএসএফ এ যোগ পঞ্চায়েত সদস্য নাইহান ইসলামের। নওশাদের হাত ধরেই আইএসএফ এ এই যোগদান। ভাঙড়ে আরও শক্তিশালী হচ্ছে আইএসএফ। তৃণমূলে বড়সড় ভাঙন ধরিয়ে এবার আইএসএফ এর হাত আরও শক্ত করতে চলেছে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। প্রায় 800 সমর্থক নিয়ে আইএসএফ এ যোগ দিলেন তৃণমূলের পঞ্চায়েতের সদস্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর আজকে প্রার্থী ঘোষণা হওয়ার পরে, ভাঙড়ে নওশাদ সিদ্দিকী সাহেব আসার পরে টিএমসি জেতা মেম্বার একেবারে শওকত মোল্লার হাত ছেড়ে আইএসএফে জয়েন দিলেন ভাঙড় থেকে। জানেন, ভাঙড়ে শওকত মোল্লা প্রার্থী, অপরদিকে আইএসএফের প্রার্থী নওশাদ সিদ্দিকী সাহেব। তারপরে একাধিক আইএসএফের ঝান্ডার তলায় আসলেন টিএমসি ছেড়ে একাধিক একেবারে শাসক দলের তাবৎ নেতারা, তারা কিন্তু আইএসএফের ঝান্ডার তলে। এবং টিএমসির একাধিক জেতা মেম্বাররা একেবারে উসমান, আইএসএফের অঞ্চল সভাপতি উসমানের হাত ধরে একেবারে আইএসএফের ঝান্ডার তলায় এবং আইএসএফের ঝান্ডা ধরলেন। এবং কি জানাচ্ছেন তিনি আইএসএফে যোগদান করার পরে, এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব কি জানাচ্ছেন, এই 26শে বিধানসভায় কেমন প্রভাব পড়বে আইএসএফে, কি বার্তা দিচ্ছেন, সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব। তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য আপনাদের দলে জয়েন করলো, কি বলবেন বিষয়টা? আমি তো খুবই আনন্দিত যে আজকে আমাদের একটা বিজয় মিছিল হয়ে গেল। এই বিজয় মিছিলের দিনে ভাই জয়েন করলো, আমরা খুব খুশি। যাক, আগামী দিনে আমাদের সঙ্গে থাকবে, আমরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়েই রাজনীতি করবে। আমাদের পিছনে রাজনীতি করতে হবে না, আমাদের সাথেই রাজনীতি করুক, এটাই আমি চাই। আগামী দিনে কি ওই বুথটা থেকে আরো ভালো লিড হবে বলে মনে করছেন? আশা করি তো করা যায়, ভালো লিড হবে। আপনার নাম পরিচয়? আমি তো উসমান মিস্ত্রি, এখানকার সভাপতি ফ্ল্যাট 1-এর। ভোট হলো না, কিভাবে বিজয় মিছিল করলে? সেটা মিডিয়া পার্সন জানে বিজয় মিছিল কেমন ধরনের হয়েছে, এটা মানুষের আবেগ। হঠাৎ করে কেন তৃণমূল থেকে আইএসএফে জয়েনিং কেন? দেখো, ইচ্ছে তো অনেকদিন ধরেই ছিল। দেখো, আমি কিন্তু রাজনৈতিক ছেলে ছিলাম না। আমি এই কোলেহাটে এসেছি 5 থেকে 6 বছর হচ্ছে। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 13 বছরের সার্ভিস। আমি কখনো ভাবিনি রাজনীতিতে নামবো, তবে এখানে যখন এসেছি, এখানে যখন আমি 1-2 বছর থাকলাম, বুঝতে পারলাম যে এখানে উন্নতি করাটা খুবই কঠিন। কারণ এখানে যখনই তুমি কোনো সমাজসেবামূলক কাজ করতে যাবে, কোনো না কোনো পার্টির লোক বাধা দেয়, আর সেটা শুরুয়াত হয়েছিল টিএমসি থেকে। তো আমি আবার বুঝলাম যে না, হয়তো এখানে সমাজসেবা করতে গেলে পাওয়ার লাগে। তো আমি শাসক দলে দাঁড়িয়ে কন্টেস্ট করে জিতেছি। এবার জিতে যখন পঞ্চায়েতে ঢুকছি, তখন দেখছি এই টিএমসি দলে সততা বলে 1%ও কিছু নেই। আমি একদম শিওরিটি দিয়ে বলতে পারি যে আমাদের ভাঙড়ের টিএমসিতে একটা নেতাও সৎ না। আমার মনে হয় এই প্রথম এই 5 বছরে আমি একটা সৎ নেতার সাথে হাত মিলিয়েছি। এতে আমি গর্বিত। আমি সত্যি কথা বলতে গেলে আইএসএফে জয়েন করতে চাইছিলাম অনেকদিন ধরে, কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের যে টিএমসিতে আমি মেম্বার ছিলাম, সে টিএমসি ফাংশন করে হচ্ছে ভয়তে। এরা করে ভয়ের রাজনীতি। তো সেই ভয়টা আমারও ছিল। বলা যায় না, যদি আমি ছেড়ে দিই আমাকে হয়তো রাস্তায় মেরে দেবে, বা হয়তো এই যে ধরো আজকে জয়েন করলাম, বলা যায় না কালকে হয়তো আমার বাড়িতে এসে পুলিশ আসবে, 60 কিলো বোম উদ্ধার হয়ে গেল, বা হয়তো একটা ভাঙা মেশিন উদ্ধার হয়ে গেল, বা হয়তো দেখা গেল আমি কারো ধর্ষণ করি। অনেক কিছু হতে পারে। এই রাজনীতিটা খুব আনপ্রেডিক্টেবল। এরা যে খেলাটা খেলছে খুবই নোংরা। তো আমি ভাবলাম যে সেই যে কালে টিএমসির মধ্যেও লোক মরছে, তাহলে আমি পিছুবো কেন? দলের মধ্যেও লোক মরছে, তো এরকম তো না যে আমি আইএসএফে ঢুকলে মারা যাবো, দলে থেকেও মারা যেতে পারে। মরতেই যদি হয়, তাহলে আমি ন্যায্য জায়গায় দাঁড়িয়ে মরবো। তার জন্য আইএসএফ জয়েন করি। কোন বুথ থেকে? কোন বুথ কোথা কেন? নওয়াবাদ, কোলেহাট 1 নম্বর নওয়াবাদ। আইএসএফ কোনো ভয়ভীতি থেকে জয়েন করিয়েছে নাকি? না, ভয়, আমি ইচ্ছা করে জয়েন করেছি। কিসের ভয়? এখানে কেউ ভয় দেখাচ্ছে মনে হচ্ছে দেখে? এই ভালোবাসাটা আমি জীবনে পেয়েছি। আবার তৃণমূল ডাকলে চলে যাবে না? জীবনে যাবো না। কই বিক্রি করার চেষ্টা তো করেছিল, অত সোজা না। কি নাম আপনার? নাহিয়ান ইসলাম।
ঠিক আছে